গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পির সুখের সংসার। আজকে সকাল সকাল ভাবলাম একটু নতুন কিছু করি। নতুনত্ব বলতে আমার কাছে নতুন, আমি এর আগে কোনো দিন করিনি। তোমরা হয়তো খেয়ে থাকতে পারো। তো আমি কি করে করলাম সেটাই দেখাবো। বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করলাম, তো হাজব্যান্ডকে খাওয়ালাম, বললো ওয়াও দারুণ হয়েছে। তাতে বুঝলাম যে না, বেশ ভালোই হয়েছে। তো আমি এই বাঁধাকপিটা বাড়িতে বাজার থেকে এনেছে। এই বাঁধাকপির পাতাগুলোকে আলাদা করে একটা একটা করে খুলে নিয়েছি এবং দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। দুটো এরকম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি এগুলো কেটে নিয়েছি। এবার গরম নুন জল বসিয়ে দিয়ে একটু যে জলটা ফুটেছে তার মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিয়েছি। পাতাগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, একটু নরম না হলে জিনিসটা করা যাবে না। তাই পাতাগুলো যে সেদ্ধ করে আমি ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এদিকে যেই আলুটা ছিল আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়েছি। তেল দেওয়াতে বেশি তেল খুব একটা দিইনি। তারপরে লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ দিয়েছি, আগে পেঁয়াজ কুচিটা দিয়ে লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি, হলুদ নুন দিয়ে দিয়েছি। টমেটোটাও ভালো সেদ্ধ হয়ে গেছে তাতে। তারপরে ম্যাশ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে, তখন মানে একটু তেলের সঙ্গে লেগে একটু মিশে গেছে, তখন আমি ওটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার কী করেছি, বাঁধাকপির পাতাগুলো বেশ ভালোই আমার দেখলাম ঠান্ডা হয়ে গেছে। তো যেই মোটা মোটা জায়গাগুলো ছিল বাঁধাকপির পাতার আগাগুলো, সেগুলোকে আমি কেটে পরে বাদ দিয়ে দেবো। এবার ওই একটা বেটার তৈরি করেছি। বেটারটার মধ্যে দিয়েছি হচ্ছে বেসন, সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি এবং যেটা দিয়েছি পোস্ত দিয়েছি। একটু পোস্ত দিলে না মুচমুচে হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। একটু ঘন করেই হয়েছে, একটু ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। এবার বাঁধাকপির পাতাগুলোকে নিয়ে তার মধ্যে আমার পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়েও গেছিলো। আসলে আমি খুলতে খুব একটা ভালো করে খোলা যায়নি, একদম খুব টাইট হয়ে লেগেছিলো। তার মধ্যে আমি আলুগুলোকে দিয়েছি, দিয়ে ওই আলুর যে পুরটা করা হয়েছে ওই পুরটা করে দিয়েছি, দিয়ে চারিদিক দিয়ে মুড়ে দিয়েছি। বেশ বড় বড় হয়, মানে আলুটা অনেকটা পরিমাণ দিতে হয়, একদম অল্প অল্প দিলে ভালো লাগে না। দিয়ে একটু শক্ত জায়গাটা কাঁচি দিয়ে কেটে দিয়েছি। দিয়ে ওটা ব্যাটারের মধ্যে করে ওটা চুবিয়ে দিয়ে ভালো করে যাতে চারিদিকে লাগে সুন্দর করে। আর পোস্ত দেওয়া আছে, সুন্দর মানে খুব সুন্দর লাগছিল করার পরে। তো তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে দুটো তিনটে যদি একসঙ্গে দিয়ে দিই তাতে লেগে যাবে। তো এক পাশটা যে হয়ে গেছে তখন ওটাকে উল্টে দিয়েছি, দেওয়ার পরে তারপরে আমি আরেকটা দিয়েছি। এভাবে একটা একটা করে হালকা হালকা করে ভেজে ভেজে নিয়েছি। কি দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর। যেমন খেতে লেগেছে তেমনি দেখতেও মনে হচ্ছে, মানে কাউকে মনে হচ্ছে যে কাউকে দিলে, একটা দিলেই তার মোটামুটি পেট ভরে যাবে। এটা বিকেলে টিফিনও করা যায়, কফি বা চায়ের সাথে অসাধারণ লাগবে খেতে। তো ভাত দিয়েও খাওয়া যায়। আমি তো করার সাথে সাথেই খেয়ে নিলাম, হাজব্যান্ডকেও দিলাম, খেয়ে নিলাম। তো খেয়ে আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। রেসিপিটা তোমরাও করে খেও, যে এত সুন্দর একটা রেসিপি করে খেও। অবশ্যই চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো। টাটা।